আমি পূর্বে দেখিয়েছি হোম ইনসার্ট, এখন দেখাবো পেজ লেআউট। পেজ লেআউটের যে টুলস গুলো আছে এইগুলি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আরেকটি শীট নিব। পেজ লেআউটের মার্জিন, এই মার্জিনটি এটিও আপনি পেজ সেটআপে গিয়ে কাজ করতে পারবেন, আমি ওটি দেখিয়ে দেবো। এটিও আপনার এই মুহূর্তে দরকার নেই, পেজ সেটআপে এই জিনিসগুলি এট এ টাইমে আপনারা কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ এই পেজটি কিভাবে হবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সাইজ, পেজের ধরন কি হবে, লিগাল, এ4 না লিটার, এটি আপনাকে নির্ধারণ করতে হবে। প্রিন্ট এরিয়া, আমরা অনেক সময় লেখি অনেক কিছু বা প্রিন্ট আউট করতে চাই, ওই লেখাটি আমাকে যখন প্রিন্ট আউট করতে হয় অনেক সময় মনে হয় যে আমি আসলে এতটুকুন প্রিন্ট আউট করতে চাই, সেক্ষেত্রে আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে। করে দেখুন সেট প্রিন্ট এরিয়া, চারপাশে একটু মার্ক হয়ে গিয়েছে। এখন আপনি যখন প্রিন্ট আউট করতে যাবেন তখন এইটুকুনি শুধু প্রিন্ট আউট হবে। পেজ ব্রেক, অর্থাৎ এই পেজটি আপনি ইনসার্ট পেজ ব্রেক আকারে কাজ করতে পারবেন। এখন দেখুন প্রিভিউতে কি আসে, দেখুন পেজটি ব্রেক হয়ে গেল, একাধিক পেজে পরিণত হয়ে গেল। এই পেজ ব্রেকটি নিয়ে আপনি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। তার আগে আপনি যে প্রিন্ট এরিয়া দিয়েছিলেন এটি আপনি এখন রাখতে চান না, কোনো কারণে প্রিন্ট দিয়েছিলেন এখন আসলে প্রয়োজন নেই, সেক্ষেত্রে আবার একইভাবে প্রিন্ট এরিয়াতে গিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়া তখন তুলে দিবেন। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, একটি অপশন যেটি খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত প্রিন্ট আউটের ক্ষেত্রে এটি খুবই জরুরি। এইচআর, ফাইন্যান্স, সেলস, আপনি চাচ্ছেন প্রত্যেকটি এইচআর, বায়োজিৎ, ফাইন্যান্স, সেলস, এটি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা প্রিন্ট আউট করবেন। সেক্ষেত্রে আপনি এই ইনসার্ট পেজ ব্রেকে গিয়ে কাজ করতে পারবেন। কিভাবে দেখুন, আমি এইভাবে সিলেক্ট করি, অর্থাৎ এই সিলেক্ট করার উপরের অংশটি সেপারেট হবে। আবার এইখানে সিলেক্ট করলে এই সিলেক্টের উপরের অংশটি এটুকুন একটা পেজে প্রিন্ট আউট হবে বা ক্রিয়েট হবে। তো আমি করি, দেখুন এইভাবে সিলেক্ট করে ইনসার্ট পেজ ব্রেক, দেখুন হয়ে গেল। আবার এখানে এভাবে সিলেক্ট করি ইনসার্ট পেজ, দেখুন আবার আমি দুইটা একসঙ্গে প্রিন্ট আউট করতে চাই, এভাবে সিলেক্ট করুন ইনসার্ট। এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একটা একটা পেজে ক্রিয়েট হবে, দেখুন এইচআর একটা, আবার এইচআর একটা, বায়োজিৎ এক পেজে আসছে, এই দুইটি আলাদা আসছে। তো এভাবে আপনারা পৃথক করতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন। আপনি এখন যদি প্রিন্ট আউট দেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা পেজে প্রিন্ট আউট হবে। এখন সবগুলো আপনি যদি রিমুভ করতে চান এভাবে সিলেক্ট করুন, করে রিমুভ পেজ ব্রেক, তাহলে রিমুভ হয়ে গেল। এভাবে আপনি কাজ করতে পারবেন। এখন দেখাবো প্রিন্ট টাইটেল। সাপোজ আমি এখানে কিছু লিখি, টেস্ট গ্রুপ। এই লেখাটি আপনি প্রত্যেকটি পেজে রাখতে চান, যখন আপনি প্রিন্ট আউট করবেন বা কাউকে যখন কোনো রিপোর্ট দিতে চান তখন এটি থাকবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটি দেখাবেন, প্রিন্ট টাইটেলে ক্লিক করুন, করে এইখানে দেখুন প্রিন্ট এরিয়া আছে, রো টু রিপিট অ্যাট টপ। আপনার রো বা কলাম দুটি আপনি প্রত্যেকটা পেজে আনতে পারবেন। তো আমি চাচ্ছি এই রোটি, এই রোটি আপনি প্রত্যেকটা পেজে শো করাবেন। তার জন্য কি করতে হবে, প্রিন্ট টাইটেলে ক্লিক করতে হবে, যেহেতু রো অর্থাৎ এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে এটি এভাবে সিলেক্ট করে দিন।
আবার এইখানে ক্লিক করুন, দেখুন দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন কি করবেন, ওকে দিন। এখন আপনি প্রত্যেকটা পেজে এটি চলে আসবে। দেখুন আপনি প্রিন্ট আউট, এখানে একটা পেজ এই কোণে আসলে নেই, প্রত্যেকটা পেজে ওইটি থাকবে। আবার এট এ টাইমে এইখান থেকে রোর ক্ষেত্রে আবার আপনি এখানে কলামটিও সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে একইভাবে এখানে ক্লিক করুন, এইভাবে একটি সিলেক্ট করে দিন, কলামটি ওকে দিন, চলে আসবে। আমি এখানে কিছু লিখি, টেস্ট, দেখুন দেখুন চলে আসছে। আর প্রিন্ট আউট করার সময় রো এবং কলাম দুটিই থাকবে প্রত্যেকটি পেজে। মূলত পেজ লেআউটে এতটুকুনি। তো নেক্সটে আপনাদেরকে আমি বাকি অপশনগুলি দেখাবো।